আজকে একটা অনেকের, এটাকে আমি বলবো না সবার মধ্যে আছে, কিন্তু অনেকের মধ্যে একটা জিনিস আছে যে মিথ্যা বলার প্রবণতা। এই মিথ্যা বলার প্রবণতা কিন্তু একটা সেন্সে কি, হ্যাঁ মিথ্যা কথা বলে অনেক সময় অনেকে পার পেয়ে যেতে চান, মিথ্যা কথা বলে অনেক মানুষকে কনভিন্স করতে চান, মিথ্যা কথা জাদুতে মানুষ অবাক হয়ে তাকে দেবে, তাতে আত্মপ্রসাদ পাওয়া যায়, সব আমি মানি। কিন্তু আলটিমেটলি মিথ্যা কিন্তু একটা মানুষের ধ্বংস ডেকে আনে। মিথ্যা পুরো সমাজের চোখে, পুরো পরিবারের চোখে, ভালোবাসার মানুষের চোখে সেই মানুষটাকে একদম ছোট করে দেয়। এখন অনেক সময় আমরা অনেকেই বলে থাকি যে না, আমার ওই সময় বাঁচার উপায় একমাত্র মিথ্যাচার। হ্যাঁ, এখন মিথ্যা কিরকম? মিথ্যা কিন্তু দু রকমের আছে। একটা যে নির্দোষ মিথ্যা, নির্দোষ মিথ্যাটা কি ঘুমিয়েছিলাম, কেউ যদি জিজ্ঞেস করলো তখন হয়তো ধর্মকে, ভাই তোমাকে কি বেরোতে, তুমি ঘুমাচ্ছিলে, তখন আমাকে অনেক সময় বলে কি যে না 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 ঠিক আছে আমি জেগেছিলাম, শুয়ে শুয়ে ঘুম করছিলাম। এটা হচ্ছে নির্দোষ মিথ্যা। কারণ এই সময় যদি একটা মানুষ আমাকে ফোন করেছে কোনো কাজের কথা, তো হতে পারে না, এবং ফোন করার পরে তাকে যদি বলে হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, তো জিনিসটি কি অপ্রস্তুত হয় দুটো পক্ষে। তো সেক্ষেত্রে টুকটাক এই ধরনের নির্দোষ মিথ্যা একটা অনেক সময় আমরা বলে থাকি। আর বড় যে মিথ্যাটা, অর্থাৎ যে মিথ্যাটা দিয়ে মিথ্যার বেসাতি করে কিছু মানুষ আছে যারা জীবনটাকে তৈরি করে থাকে, সেই মিথ্যা আমি বলবো সবচেয়ে বেশি পরিত্যাজ্য। কারণ প্রথম কথাই হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই কথাটা শুনে এসেছি, মিথ্যা কিন্তু যখন বলা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওই মিথ্যা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য কি করতে হয়, আরো 10টা মিথ্যাকে ওটার সাথে আমাদেরকে জোড়া দিতে হয়। এবং একটা লাস্ট অফ অল দেখা যায় যেটা, যতই বলি না কেন মিথ্যা আজকে একদিন, 2 দিন, 3 দিন, ইন দ্য লং রান সেই লেজে গোবরে হয়ে জিনিসটা যে বলছে তাকে কি করেছে, তাকে আবার অতলে তুলিয়ে দিচ্ছে। অনেকে আবার বলে না আমি তো জানি ওরা অনেক মিথ্যুক আছে, কিন্তু তারপরে কত ভালো থাকছে, মিথ্যা কথা বলে বলে কত সুন্দর। কাকে মিথ্যা কথা বলছে? মানুষকে, তাই না? সে তো নিজের কাছেই তো জানে যে হি অর শি ইজ হোয়াট এ বিগ লায়ার, তাই না? তো যে মানুষটা না নিজের কাছেই ক্লিয়ার থাকতে পারছে না, নিজের কাছেই যতই বলে না কেন, আমরা নিজের সাথে নিজেরা কথা বলি না, আমরা নিজেরা কিন্তু নিজের চেয়ে বেশি আর কাউকে ভালো চিনি না। সবচেয়ে ভালো চিনি কাকে? নিজেকে। সেখানে সেই লোকটা তার নিজেকে কি চেনে? একটা মিথ্যুক হিসেবে চেনে, একটা মিথ্যাবাদী হিসেবে চেনে। সো মিথ্যা কথা বলে যারা অনেক সময় মানুষকে কনভিন্স করে ভালো আছে বলে আমরা মনে করে থাকি, আদৌ নয়। নিজের কাছ থেকে যারা পালিয়ে বেড়ায় তাদের যে থাকাটা, সেটাকে সেইটাকে আর যাই হোক ভালো থাকা বলে না, তাই না? তা এমনি আমাদের আশেপাশে বহু মানুষই আছে যারা এই মিথ্যার বেসাতি করে আত্মতৃপ্তি পান। মিথ্যা কথা বলে ওনারা আসলে দেখাতে চান যে ও মাই গড আমি অনেক অনেক বেশি বুঝি, বা অনেক বেশি জানি, বা অনেক কিছু জানিছি। নিজেকে মিথ্যা দিয়ে ওনারা অনেক বড় দেখাতে চান। তো ওনাদের কাছে আমার একটাই কথা, এই যে মিথ্যা দিয়ে বড় একটা দম্ভের ফানুস বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট একটা কি হয়, বিশাল বড় ফানুস, কিন্তু ছোট্ট একটা ফুটো হলে কিন্তু গ্যাস মানুষের টুস। ঠিক তেমনি একটা ছোট্ট সত্যতে যে কোনো সময় আপনাদের এই মিথ্যার যে বেসাতে, এটা বুদবুদের মতো হাওয়ায় মিলিয়ে যেতে পারে। তাই ওই জন্যই বলবো যে মিথ্যা থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, সত্য শুনতে খারাপ শোনাবে, সত্য শক্ত, সত্য অপ্রিয়, সবই ঠিক, কিন্তু সত্যটা যখনই বলছে, প্রিলিমিনারি স্টেজ অনেক সময় সত্যটা শুনে অনেকে অনেক নড়ে চড়ে বসতে পারে, সত্যটা বলতে নিজের কাছে টাফ মনে হবে, কিন্তু যে মোমেন্ট আপনি সত্য কথাটা বলে ফেলছেন, তখন দেখছেন আপনার মনটা নির্ভর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ও মাই গড কি যে হালকা। যখনই মিথ্যা বলছেন, একটা মিথ্যা যখনই বলছেন, পরবর্তী মিথ্যার জন্য প্রস্তুত হতে হচ্ছে। একটা মিথ্যা যখনই বলছেন, মনের ভিতরে কিন্তু একটা বিস্মরণী মিথ্যা বোঝা পাথর একটা আমরা ঢুকিয়ে রাখছি। একটা মিথ্যা যখনই বলছে, ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আমার মনে সবসময় হবে কি, এই বোধহয় ধরা পড়ে গেলাম। এই যে চোর পুলিশ ভাব, নিজেকে একটা চোরের মতো করে থাকা, সেটা সেজন্য হচ্ছে, এই মিথ্যার জন্য হচ্ছে। তাই ডেফিনেটলি আমি বলবো আমাদের সবাই রয়েছে মিথ্যাকে গুড বাই, নেভার মাইন্ড, সায়নারা বলা, যতটুকু সম্ভব সত্যটাকে তুলে ধরা। এবং যারা এই মিথ্যার বেসাতি করে থাকেন তাদেরকে আমি একটা কথাই বলি, যে পাল্টে নেওয়ার জন্য বা পাল্টে ফেলার জন্য
আজ এখন এই মুহূর্তেই যথেষ্ট। তাই আগে কি হয়েছে, কি করেছেন দরকার নেই ভাবার। আজকের থেকে পাল্টে ফেলেন নিজেকে। মিথ্যা ফানুসটা আর বাড়াবেন না। ফুলতে 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 ঠুস করে যখন ফানুসটা ফেটে যাবে, আপনি দেখবেন আপনি নিজেও কিন্তু তার সাথে সাথে বাতাসে মিলিয়ে গেছে। কি দরকার বাতাস না মিলিয়ে শক্ত মাটিতে দাঁড়ান, সত্যের মোকাবেলা করুন, সত্যের জয়গান গান, দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর। মিথ্যার বোঝা বয়ে যে অন্তরটাকে আপনি পিষে ফেলেছেন, যে অন্তরটাকে আঘাতে আঘাতে, কারণ ওই যে বললাম নিজের কাছে কিন্তু আমরা লুকোতে পারি না, যে অন্তরটা নিষ্পেষিত হচ্ছে সেই অন্তরটাকে মিলে ধরেন, মানুষের পাশে থাকে। মানুষ আজ নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।